গতকালকে মেবি 5 জন মারা গেছে, আজকে হতে হতে খবর পাওয়া যাবে, এখন আসে নাই। সো সামগ্রিক এই দিকগুলো না আমাদেরকে খুব হার্ট করে, আমরা কখনো ইমেজ করতে পারি না আমাদের ভাই বোনগুলো এরকমভাবে মারা যাবে। আর কে কাকে মারতেছে আমি তো এটা নিয়ে কনফিউজ, কে কাকে মারে? আরে ভাই তুমি কে আর যাদেরকে মারতেছো তারা কে? ছাত্রলীগ কে আর ছাত্র কে? আমরা তো একই নাকি? বিভ্রান্তিটা কোন জায়গায় ভাই? বিভ্রান্তিটা কোন জায়গায় সেটা দেখেন। আসলে দিন শেষে গিয়ে দেখবেন যে আমরা মারামারি করছি, তৃতীয় কোনো পক্ষ হয়তো বা তার মধ্যে কিছু স্বার্থ হাসিল করতেছে, বাট প্রকৃতপক্ষে আপনারাই লাগছেন, আমরাই লাগছি, আমরা আমাদেরকে মারতেছি। একটা বার নিজেকে কোশ্চেন করেন, আমি কাকে মারতেছি? আমি তো আমার বাইকে মারতেছি, আমার বাইকে হার্ট করতেছি। এটা কেন? আমি কেন আমার বাইকে হার্ট করবো? আমি কেন আমার বোনকে হার্ট করবো, আঘাত করবো? একদম ভাবেন এটার পিছনে কি আছে বা মেন রিজনটা কি? খেলাটা কোন জায়গায় জমতেছে আপনারা তো বুঝতেছেন না, খেলার সিস্টেমটাই বুঝতেছেন না। মানে আসলে খুব অদ্ভুত লাগে, ভার্সিটির ছেলেরা ভার্সিটির ছেলেদেরকে মারতেছে, ভার্সিটির মেয়েরা ভার্সিটির মেয়েদেরকে মারতেছে। এটা কোন এরকম কোনো মানে এরকম কোনো ইভেন্ট এর আগে কখনো হয় না, এটা মনে হয় বাংলাদেশে ফার্স্ট। অ্যান্ড আমরা দেখতেছি ইদানিং অনেক ভাইরা রিয়েলাইজ করছে তারা তাদের দল ত্যাগ করতেছে, যে লিগে হোক। সো আসলে এটা মেনে নেওয়া যাচ্ছে না, কারণ আমাদের দেশে এরকম একটা পরিস্থিতি কখনোই এম করিনি। আবার HSC এক্সাম চলতেছে, সমসাময়িক, এটার জন্য স্থগিত। সো বিষয়টা পুরোটাই একটা আউট অফ কন্ট্রোল চলে গেছে। সো আমরা তো কখনো এম করি না বিষয়টা এরকম সিচুয়েশনে যাওয়ার জন্য, তো আমরা কখনোই প্রস্তুত ছিলাম না। আজকে ওই যে গতকালকে একটা ভিডিও দেখলাম, রংপুরে নাকি একটা কোন ভাই মারা গেছে। বিশ্বাস করেন তার বোনের ভিডিওটা দেখে আমার এতটুকু কষ্ট লাগছে, বা তার বোনের এতটুকু একটা কথা ছিল, আমার ভাই ক্লাস 5 থেকে নিয়ে স্টিল নাও স্টাডি করতেছে, কখনো বৃত্তি ছাড়া কোনো কিছু হয় নাই। আমার ভাইকে বলছিলাম BCS ক্যাডার হইতে। মানে একটা ছেলেকে নিয়ে তার ফ্যামিলির কতটুকু স্বপ্ন থাকে, কত বড় স্বপ্ন থাকে। আজকে আপনাদের কিছু ভুলের জন্য, জাস্ট আপনাদের কিছু ভুলের জন্য, আমাদের কিছু ভুলের জন্য অনেক বাবা তার ছেলেকে হারাচ্ছে, অনেক ভাই তার ভাইকে হারাচ্ছে, অনেক বোন তার ভাইকে হারাচ্ছে, অনেক বোন তার বোনকে হারাচ্ছে। সো দিন শেষে একটা সময় গিয়ে দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে, কোঠা ব্যবস্থাও ঠিক হয়ে গেছে, সবাই ঠিক হয়ে গেছে, বাট মাঝখান দিয়ে আমরা আমাদের কিছু প্রতিভাবান ভাই হারাচ্ছি। আপনার কি মনে হয় যারা এখন মারা যাচ্ছে তাদের ফ্যামিলি কি তাদের প্রতি কোনো এক্সপেকটেশন ছিল না, একটা আশা ছিল না? তাদের প্রত্যেকের বাবা মা ভাই বোনের একটা আশা ছিল তাদের সন্তানকে নিয়ে, বাট এখন কি হলো? তাদের আশা পুরোটাই চলে গেল। সো একটা ছেলেকে এত কষ্ট করে মানুষ করে ঢাকা ভার্সিটি, ঢাকা রাবির মতো বিশ্ববিদ্যালয়ে আনতে একটা ফ্যামিলির কি পরিমাণ কষ্ট হয় আপনি জানেন? আর বিশ্বাস করেন এইসব পজিশনে ম্যাক্সিমামটা মিডল ক্লাস ফ্যামিলিগুলো যায়, আর মিডল ক্লাস ফ্যামিলির লাইফ লিডিং যে কত কষ্ট এটা তো যারা মিডল ক্লাস তারা জানে। সেরকম একটা মিডল ক্লাসের ফ্যামিলির একটা সন্তান যদি কোনো বাবা মা হারিয়ে ফেলে, এরকম একটা প্রতিভাবান সন্তান, দেশের সন্তান না, এখন যারা আন্দোলনে করতেছে, আন্দোলনে যারা আছে, পক্ষে হোক বিপক্ষে হোক, ছাত্রলীগ হোক, ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, যেই হোক, প্রত্যেকে কিন্তু মেধাবীবান স্টুডেন্ট, প্রত্যেকে কিন্তু এক্সিলেন্ট মেধাবী স্টুডেন্টগুলো এখন আন্দোলন করতেছে। বাট সংঘর্ষে দেখা যাচ্ছে আমাদের ছাত্রলীগের আরও মারা যাচ্ছে। সো তারা কি মেধাবী না? সো দিন শেষে তো আমরা আমাদের দেশ থেকে প্রতিভাবান কিছু মানুষ হারাচ্ছি। দিন শেষে তো সব কিছুই ঠিক হয়ে যাবে একটা সময়, বাট আমরা তো সাফার হবো, আমরা তো এই মানুষগুলোকে মিসিং করবো। এই মানুষগুলো থাকলে আমাদের দেশে আরও উন্নত হতো। সো জিনিসগুলো একটু রিয়েলাইজ করেন, আমরা আমি কে আর কাকে মারছি, আমি কে আর আমি কাকে মারছি। সো এটা তো আসলে এটা খুবই একটা বিভ্রান্ত করে, এটা আসলে মেনে নেওয়া যায় না। আমরা স্টুডেন্ট, আমরা একজোট, ছাত্ররা সবসময় একজোট থাকবে, ছাত্র দল হোক, ছাত্রলীগ হোক, যাই হোক, আমরা একজোট। আমরা আমাদের মধ্যে কেন ফেতনা সৃষ্টি করবো? জিনিসটা একটা সুষ্ঠু সমাধানের ভিতর দিয়ে যান। বাট সবচেয়ে কষ্ট এইটাই যে আঘাত করতেছে একজন আরেকজনকে। ছাত্রলীগের ছাত্রদের উপর আঘাত, সেরকম না, ছাত্ররাও ছাত্রলীগের উপর আক্রমণ করছে। কিছুদিন আগে ছাত্রলীগেরও এক নেতা মারা গেছে। সো পুরো বিষয়টা মিলে কিন্তু এখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। সো আমরা এরকম পরিস্থিতি চাই না। আমরা কর্তৃপক্ষ কে আছে বা কারা আছে, কারা এটা সমাধান করতে পারে তাদের আকর্ষণ করছি। আপনারা প্লিজ জিনিসটা দেখেন, জিনিসটা একটা সমাধানের পর্যায়ে নিয়ে যান। না হলে মানে এটা যদি না হয় তাহলে আমরা আমাদের দেশ থেকে মেধাশক্তি হারাবো। বিকজ সংগ্রামটা এখন আমাদের সংগ্রামটা এখন গৃহযুদ্ধের মতো হয়ে গেছে আর কি। আমার ঘরের ভিতরে আমার যুদ্ধ, আমি আমার ভাইকে মারতেছি। বাট কষ্টটা এটাই যে এখানে কোনো মাস্তান বা গুন্ডা মারা যাচ্ছে না, এখানে দেশের প্রতিভাবান ছেলেগুলো মারা যাচ্ছে, মেয়েগুলো মারা যাচ্ছে, যেটা দেশের জন্য সামনে খুবই বড় একটা বিপর্যয় নেমে আসতে পারে, বিপর্যয় ডেকে আনতে পারে। সো আমরা চাই সুষ্ঠু একটা সমাধান। আশা করি গভর্নমেন্ট বা যে কর্তৃপক্ষ হোক তারা এটার প্রতি একটা নজর দিবে। অ্যান্ড দ্য লাস্ট টাইম উই আর গোয়িং অন একটা ভালো একটা ডিসিশনে পৌঁছাবো আর কি। সো আমার কথা এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।